ভাইজান তুমি কখন আইছো? আমি সকালে বাসে উঠছি, বাসে উঠা এই মাত্র ল্যান্ড করলাম, আর ল্যান্ড করে দেখলাম তোর পোলায় মাটি খেতেছে, মাটি। ভাইজান কইও না, ও যে বদের বদ হইছে, সারাদিন কাদামাটি ছাড়া। আমার একটা কথা শোনেও। ও বদ হয় নাই, তোর মোবাইল বদ, আর মোবাইলে তোরে বদ বানাইছে। ভুল হয়ে গেছে। অ্যাটলিস্ট খাওয়ানোর সময় মোবাইলের মধ্যে ঢুকিস না, ওলার দিকে খেয়াল রাখিস। ভাবি কই? ভাবি তো মনে হয় ঘরে থাকতে পারে। মনে হয় কারো দিকে কারো কোনো খেয়াল নাই, ওইটাছে অবস্থা। চল মামা, হ্যাঁ এদিকে আয়। তোরে মুড়ি দিছি খাইতে? হ্যাঁ তুই মারি খাইছিস কা? বদের বদ, চল ঘরে চল চল কি যে কান্দু কি লিখে তুমি? কেডা কি কইছে কত আমারে? হ্যাঁ মোবাইলে কি দেখো দেখি তো। কি করলা তুমি? হ্যাঁ এই ওজনের মধ্যে একটা বিরক্তিকর জিনিস করে দিলা। তো মোবাইল দাও। কি রে মোশন, 3 মাস পরে ঢাকা থেকে আমি আইছি। হ্যাঁ তোমার ইমোশন তো হওয়া উচিত আমি। তুমি আমারে জড়াই ধরে তুমি কান বাজে এত দেরি করছো কি লিখাইতে? হ্যাঁ ইমোশন ঢুকে গেছে মোবাইলের ভিতরে না? তুই এত কথা কইতাছ কি লাগা? হ্যাঁ 3 মাস পরে আইছো, রেস্ট করো না। আর তুমি কি এমন রাজপুত্র হয়ে আসো যখন বসে বসে আমার তোমারে ধা লাগবো? তো মোবাইলের ভিতর কোন রাজপুত্রে দাও তুমি? রাজপুত্রে দেখতে যাবো কে লেগা? মোবাইলের মধ্যে মাসুমার শালা ওগো তো ব্রেকআপ হয়ে গেছে। মাসুম শালার জন্য যে কি মারটা মারছে বেচারি মারটা তো আর একটু মইরাই যেত জানো তুমি। আর ওই দেখো জানো হিরো মলম আছে না, হিরো মলমের বউ হিরো মলমের রেখে গেছে গা। তুমি কো আমারে এই ছেলের ঘরে ছেলের এমন কি আছে যে এইরকম একটা লোকের ছেড়ে চলে যায়? আরে কারা? হ্যাঁ কারা এরা? কাগলে দিয়া তুই ইমোশন আমি তো বুঝতেছি না। এরা কি আমার আত্মীয় স্বজন, পরিচিত কেউ? আমি তো কোনোভাবেই বুঝতেছি না। আমি ঢাকা শহরে মাথার কাম পায়ে ফেলাইয়া আমি রোজগার করি, টাকা পাঠাই বাড়িতে, আর ইমোশন ব্যস্ত তোমরা মোবাইলের ভিতরে। হ্যাঁ তুমি আমার আনস্মার্টের সাথে কথা বলতেছো কেন? হ্যাঁ যুগের সাথে তাল মিলে চলতে, এই কথাটা কি শুনছো কখনো? বুঝো এটার মানে? হ্যাঁ ফেসবুকে তো বছর একবার ঢুকো না, যদি ঢুকতা তাহলে বুঝতা ফেসবুকের এখন এই লোকগুলো সবচেয়ে বেশি ক্রেজ এগুলোর জন্য। ধ্বংস হয়ে গেছে তো। হ্যাঁ আমার সব শেষ। আমি কিল্লিগা টাকা কামাই করি, আমার প্রতি কোনো ইমোশন নাই। যাবতীয় ইমোশন মাসুম কয়লার ভিতরে। কয়লা না শায়লা? হ্যাঁ যেটাই হোক, ইমোশন তো ওই জায়গায়। তুই এত কথা কইও না তো, তুই মোবাইল দাও। কি এর মোবাইল দেবো? আমার খিদা লাগছে না, আমার ভাত দাও। আমার সময় খেয়ে আহি নাই। এ কি বাজে মাত্র 11টা, আর ভাত খাইবো আমি? হ্যাঁ আর আজকে আমার রান্ধনের কথা না, আজকে আমার রান্ধব ঠিক করছে, যাইয়া আমারে কো ভাত খাই। মোবাইল দাও। আমায় কই? আমার আশেপাশে কোথাও আছে যাই দেখো না, মোবাইলটা দাও। কেউ কারো খবর রাখে না। হ্যাঁ মিনারারে জিজ্ঞাসি তুমি কই, ওই কইতাছে যে দেখো আশেপাশে। তুমি কইতাছো আম্মায় কোনো জায়গায় আশেপাশে আছে। বুঝলাম না তো, মনটাই কইতাছে যে মাসুম হয়ে যায় এখন। মাসুম হয়েছে মানে? ওই যে মাসুম যে কয়লারে পিটাইছে। কয়লা না শায়লা? হ্যাঁ ওইটাই ইচ্ছে করতেছে আমার। তুমি কি আমার পিটাইতে চাইতেছো? হ্যাঁ পিটাবো, ওইটা ভিডিও করবো, ওইটা ফেসবুকে ছাড়বো, অন্য মানুষ দেখে আবার কানবো। ভিডিওটা গেল কই? কান্না হইতেছে না, নিজে ইমোশনটা নষ্ট কইরা। খাবা খা। এইভাবে যদি ছেলেটাকে খাওয়াইতে পারতা তাহলে কি তোমার বাইরের কাছে এত কথা শুনতে হয়? হ্যাঁ দেখো কি সুন্দর করে মোবাইলে দেখতেছে, খাইতেছে। আরে ভাবি আমি তোর সব সময় এমনি করেই খাওয়াই, মোবাইল দেখলে কত সুন্দর সব খায়ালে গদগদাইয়া। কিন্তু সমস্যা হয়েছে কি, যে ভিডিওটা দেখতেছিলাম, একটা রিলস ভিডিও সামনে এলো, দেখলাম একটা কাপল ব্লগ। আরে কইও না ভাবি, বেটাটা যে হের বউরে কি ভালোবাসে, একটা ডায়মন্ডের রিং কিনে দিছে। আমি ওই ভিডিও দেখা আপনার ভাইরে ফোন দিয়া কইছি, সৌদি থেকে যদি আমার জন্য ডায়মন্ডের রিং না পাঠাও তাহলে আমি বাপের বাড়ি আজীবন থেকে যাবো, তোমার সাথে সংসারও করবো। দুলাভাই কি কইলো? আর কি কইবো, মুসরা মুসরি করতেছে, মোবাইল দেখে দেখে নাকি আমার স্বভাব খারাপ হয়ে গেছে।
ওই এটা কোনো বিষয় না আমার জন্য। 2 দিন ভিডিও কল আছে আর না দেখে দেখো সোজা হয়ে গেছে, একটা জায়গায় দূরে পাঠাই বলি। তুমি লাকি মিনারা। আব্বা তাড়াতাড়ি খা, মোবাইলটা আমাদের একটু দে। গাইস এই যে দেখেন আমার স্বামী, সে আমি একটু সুন্দর করে দেখাই, এই যে সে 3 মাস পর গ্রামে আসছে। আসার পর আমার শাশুড়ি আম্মা এই যে সুন্দর করে যদি দেখা যায় জি তার হাতে কিন্তু এখন এই যে তুলে দিল কি আমার কি লাউ ভাজি। এই যে আমার মা কিন্তু রান্না করছে সবকিছু, শুধু ভাজি না আমার স্বামীর জন্য সে আজকে অনেক কিছু রান্না করেছে। এই যে আমি প্রথমে যদি দেখাই, এই যে দেখেন মাছ, এটাই প্রথমে শেয়ার করি। আমাদের পুকুরে টাটকা মাছ আমার শাশুড়ি নিজের হাতে রান্না করেছে। তারপর এই যে মুরগি, বাবা দেখতেই বোঝা যাচ্ছে কি সুস্বাদু হয়েছে। এই যে ডিম, এই যে ভাত, এই যে ভর্তা, এই যে ডাল, সবকিছু দেখছেন, কোনো কিছুর কমতি নেই, সবকিছু শুধুমাত্র আমার এই শাশু আমার একটু হাই দেন আম্মা, আমার শাশুড়ি আমার নিজের হাতে রান্না করে। কেমন হয়েছে গো? বমি হইতেছে গাইস। রাজীব রে গুলি কর, রাজীব রে গুলি কর, মার আর মার। আরে মার, আরে মার, রাজীব রে মারছ কে? এই কেন রাজীব রে মারবো? এই খারা। হ্যাঁ রাজীব আমার ভাই, আমার খালতো ভাই, আমার খালতো ভাই কেন দিব? আর ভাই তুমি ঢাকা থেকে কখন আসছো? কিলিকা আরে মারবি কিলিকা, ওই কি দোষ করছে? হ্যাঁ? এটা নিমানি নটে লাইন ভালো আছে, লাইনের কোনো অসুবিধা হয় না, আমি নিজে রাউটার থেকে লাইন খুলে ফেলাইছি। সারাটা দিন তুমি অনেক জ্বালাইছো, হ্যাঁ এখন আবার কি শুরু করছো? আর আব্বা আপনি কিছু কর না কেন? আজ দেখুন আমাদের গ্রামের বরকত ভাই বাস কাটতে গিয়ে তার পা কেটে ফেলছে, কি পরিমাণে রক্ত পড়তেছে গাইস। আপনারা ভিডিওটা প্লিজ 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 শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন গাইস। দেখুন সে কি পরিমাণে কাঁপছে, তার পায়ে কিছু একটা বেঁধে দিতে বলতেছে। ভাগ্যের কি নির্মম পরিহাস গাইস। এই যে গাইস সে হাসপাতালে নিয়ে যেতে বলতেছে গাইস, আপনারা ভিডিওটা শেয়ার করুন, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, দোয়া করুন প্লিজ 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 গাইস। এই কি রে এনে তুই ব্যবসা বন্ধ করে দে, কালকে থেকে তোর ব্যবসা বন্ধ। কেন ভাই? তোর কারণে লোকজন নষ্ট হয়ে যেতেছে গ্রামের, সবাই মোবাইলের ভিতরে হাইন্দা থাকে, মানুষের লগে মানুষের সম্পর্ক নাই, ডাইরেক্ট কোনো সম্পর্ক নাই মানুষের লগে মানুষের, মানুষের সম্পর্ক এখন মোবাইলের লগে। তোর কারণে পোলাপান বিকালে মাঠে খেলতে না গিয়া মোবাইলের মধ্যে হাত দেওয়া থাকে। তাই বলে কি গ্রাম থেকে নেট চালানো উঠে যাবো গা? হ্যাঁ মাঝে নেট চালাইবো না, মানুষের টাকা দিয়া ডাটা কিনা এই ডাটা মোবাইলে ঢুকাইয়া ইন্টারনেট চালাইবো। গ্রামের মানুষের অত টাকা নাই যে টাকা দিয়ে ডাটা কিনা তারপর ইন্টারনেট চালাইবো। আমি ভাই খুব মজা পেয়েছি আপনাদের কথাটা, আপনারা গ্রামের মানুষের চিনতেই পারেন না। আর সবচেয়ে বড় কথা হইতেছে একটা নেশা, আর মানুষ যে নেশা মজা পায় বারবার ওই নেশা খালি নিতে চায়। টাকা নাই, টাকা ধার করবো, ধার পায় না সুদের টাকা লইয়া ডাটা ঢুকাইবো, তারপরে চালাইবো। কি করবে? মাইর খাবি কিন্তু, কথা আছে তো লাগে আমার। এই বলের ভিতর বোমা আছে। কি বলো ভাইয়া? অসুবিধা নাই, সুইচ আমার কাছে, টিপ না দিলে বোমা বাস করবে না। ভাইয়া আমি না তোমার আপন খাওয়াতো ভাই। তুই খালতো ভাই, তোর লগে পরে কথা কম, আগে ওর লগে কথা কইলি। সারা দুনিয়ার মানুষ মোবাইল চালায়, তাদের কোনো সমস্যা হয় না, আপনার পোলার খুব সমস্যা হইতেছে। সে না এই ডাক্তার বিশেষজ্ঞ চাকরি করতে করতে নিজের অনেক বড় ডাক্তার মনে করতেছে, ঢঙের জ্বালার বাঁচতেছি না। আরে আজকে কি করছে জানো? রাজীব রে রাস্তায় ফেলাই মারছে। আবার ওদিকে ওই যে ইন্টারনেট ব্যবসা করে, কি নাম ওর? সজীব। সজীব রে জুতা লেগে দাওয়াইতেছে আর ধমকাইতেছে তুই ইন্টারনেটের ব্যবসা করতে পারবি না। কথা হইলো এটা? এটা কি কইতেছে? আমার মিলন তো এরকম আসলে না, আমার পোলা এরকম হইলো কেন? মিলন না পাগল হয়ে গেছে। ওটাই তো আমি কইতাছি আম্মা, পাগল হয়ে গেছে। আপনি ডাক্তারকে শুনে যান, আমি শিওর ডাক্তারকে ভাই পাগল হয়ে গেছে। স্বাভাবিক মানুষ তো এসব করতে পারে না। হ্যাঁ মোবাইলটা বন্ধ হয়ে গেছে, আমি কি করবো কোন? মোবাইল ছাড়া কি জীবনটা চলে? তুমি ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কোনো কথাই কও না। কিন্তু তোর এত শেষ পর্যায়ে ছিল। আপনার মোবাইলটা একটু দিবেন না কেন? তুই না কি কয়? আর 1 মিনিট পর আমার সিরিয়াল শুরু হয়েছে বোকা। সাবাস সাবাস মিলন ভাই, মিলন ভাই। ওই আয়। না না আমি এত পাগল না, আমি গেলে আপনি আমার মারবেন।